গাইস আপনারা ভিউজটা একটু দেখেন, এখানের যে ভিউটা ভাই পুরো আমেজিং। আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সুন্দরতম রাস্তার ভিউ। সো আমার এপাশে সাজেককে কেউ বিপরীত সাইড থেকে দেখার সৌভাগ্য অনেকেরই হয় নাই। সো আমি কিন্তু এখন বর্তমানে সেখানেই আছি, আমার বিপরীত প্রান্তে হচ্ছে সাজেক। আমরা সাজেক থেকে অনেক দূরে চলে এসেছি, বাংলাদেশের সবথেকে নির্জন এবং সুন্দরতম বর্ডার রাস্তা, যেটা বাংলাদেশের বাইকার পর্যটক অনেক ট্যুরিস্টদেরই হচ্ছে অজানা। আমরা এখন সেখানে এসেছি মূলত অনেক ট্রাভেলার বা অনেক বাইকারই মূলত এখানে এসেছেন। আর রাস্তাগুলো খুবই দুর্গম হওয়ার কারণে আসলে এখানে অনেক লোক এখন আসার সাহস করেনি। তো মূলত আমরা ভাই ব্রাদার নিয়ে এসেছি এই জায়গাটিতে। দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো ভাই মানে আমার কাছে টোটালি আমেজিং রাস্তা একটা মনে হয়েছে। এত বড় বিশাল পাহাড়, আসলে আমরা কেওক্রডং নিয়েই কিন্তু রিসেন্টলি সবাই পড়ে আছি, বাট কেওক্রডংয়ের বাইরেও যে এত সুন্দর বর্ডার রাস্তা বাংলাদেশে আছে সেটা আমাদের অনেকেরই অজানা। তো দীর্ঘদিন ধরে আসলে এই মাঝিরপাড়া সড়কটিতে আমার আসার কথা ছিল, বাট আসলে সময় স্বল্পতা বা টাইমিং সব কিছু অ্যাডজাস্ট হয়নি, যার কারণে আসা হয়নি। ভাই পুরা আমেজিং। ও মানে একটাবারের জন্য ভাই এখানে আসার পরে আমার মনে হয় না যে এটা এত সুন্দর রাস্তা বাংলাদেশের মধ্যে কোনো মানে হতে পারে। একটু দেখেন ভাই, বড় বড় পাহাড়গুলো মাঝখান দিয়ে যখন আপনি এরকম একটা ভিউতে যাবেন, আর আমার সাথে ইয়ামা FZ25, তো ভাই মানে মাথা নষ্ট করার মতো ভিউ। আমি কিন্তু লাস্ট কয়েকবারই কেওক্রডং গিয়েছি, বাট কেওক্রডংয়ের রাস্তা আর এই রাস্তা ভাই দিন রাত তফাৎ আছে, অনেক পার্থক্য। রাস্তার সৌন্দর্য আপনার মনটাকে কেড়ে নেবে। পুরো লাদাখের ভিউ ভাই, আমরা লাদাখের মধ্যে পাহাড় কেটে রাস্তা যেতে দেখেছি, আমরা কিন্তু এখন বর্তমানে সেইরকম একটা প্লেসই আছি। আর FZ25 ভাই মাথা নষ্ট করার মতো গাড়ির টর্ক এবং পাওয়ার। পাহাড়ে আসলে বলা যায় যে পাওয়ারলেস করে না এই গাড়িটা। সো আমি আমার পিছনে প্রায় 90 কেজি ওজনের পিলিয়ন নিয়ে মানে হুলস্থুলভাবে উঠে যাচ্ছি, একটাবারের জন্য মনে হয় না। ও মাই গড। চলেন আমাদের টুরমেটগুলো পিছনে রেখে এসেছি, আমরা এখন ব্যাক করি।